আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের নাটকের জগতে যারা কিং রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন। তার পাশাপাশি আমরা আরও জানবো তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে ইতিহাস। তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ফারহান আহমেদ জুবান সম্পর্কে জানতে চলেছি। ফারহান আহমেদ জুবান এর জন্ম 18ই সেপ্টেম্বর 1992 সালে। আর আমরা জানি ফারহান আহমেদ জুবান একজন বাংলাদেশি মোস্ট ফেমাস অভিনেতা। জুবানের ছোট ভাই ও বোন রয়েছে। তার বাবা একজন ব্যবসায়ী। তিনি 2014 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছেন। জুবান 2015 সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএতে ভর্তি হন। বাট পরে তিনি পড়ালেখা করেন কিনা আমাদের কাছে সঠিক তথ্য নেই। 24 সাল অর্থাৎ আজ পর্যন্ত জুবানের অভিনয় জীবনের সূচনা 2016 সাল থেকে 2024 সাল আজ পর্যন্ত তিনি একাধারে অভিনয় জগতে কাজ করছেন। এরপরে রয়েছে আমাদের মোস্ট ফেমাস একজন অভিনেতা মুশফিক আর ফারহান। মুশফিক আর ফারহানের জীবন নিয়ে এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে। আপনার যদি ইচ্ছা হয় তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন। এবার চলুন মুশফিক আর ফারহান সম্পর্কে কিছু জানি। মুশফিক আর ফারহান 1993 সালের 28শে আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজে এইচএসসি সম্পূর্ণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হলেও অভিনয়ের প্রতি আগ্রহের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মুশফিক আর ফারহান। মুশফিক আর ফারহানের কর্মজীবনের সূচনা 2011 সালে রেডিও ফুর্তিতে আরজে হিসাবে তার ক্যারিয়ারের সূচনা। আরজে ফারহান নামে পরিচিত হয় মানুষের কাছে। হ্যালো ফারহান টক শোতে তিনি অভিনয় করেন। এবার চলুন আমরা একটু দেখি মুশফিক আর ফারহানের আয় কত। মুশফিক আর ফারহান প্রতিটি নাটকের জন্য পারিশ্রমিক হিসাবে 1 থেকে 1.5 লাখ টাকা নিয়ে থাকেন। এবার চলুন আমরা বাংলাদেশের প্রবীণ একজন নাট্য অভিনেতা সম্পর্কে জানি। তার নাম আশা করি আপনারা গেস করতে পেরেছেন। তার নাম হচ্ছে মোশাররফ করিম। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। পরবর্তীতে তিনি রূপকথার গল্প 2008 সালে দয়াল আলমারি, 2012 সালে জদ্দা জামান, 2013 সালে সেই রকম চাকর নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি মেরিল প্রথম আলোর পুরস্কার অ্যাচিভ করেছেন। সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শীলদের পুরস্কার অর্জন করেছেন মোশাররফ করিম।